স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হওয়া আশাকর্মীদের বনগাঁ স্টেশনে আটকে দিল জিআরপি। উঠতে দেওয়া হলো না ট্রেনে। ন্যূনতম বেতন, সরকারি স্বীকৃতি, সঠিক সময় বেতন সহ একাধিক দাবিতে আশাকর্মীরা দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলন করছে। সেই মতো বুধবার স্বাস্থ্য ভবনে তাদের কর্মসূচি রয়েছে। সেই মতো স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন আশাকর্মীরা। তাদের অভিযোগ, তাদেরকে দমাতে পুলিশ সদা তৎপর, এমনকি তাদেরকে ট্রেনে বসতে দেওয়া হচ্ছে না বলেও খবর। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দেবকুমার দে। দেবকুমার, কি অবস্থা চোখে পড়ছে বনগাঁয়? কারণ আমরা বারাসাতে দেখেছি, আমরা বীরভূমে দেখেছি, মালদহতে দেখেছি, প্রত্যেক জায়গায় আশা কর্মীদের আটকে দেওয়া হচ্ছে, স্বাস্থ্য ভবন অভিযানে যেতে দেওয়া হচ্ছে না। কি চিত্র দেখছো তুমি বনগাঁয়? একদম, দেখো, তোমাকে বলে রাখি, আর স্বাস্থ্য কর্মীদের কিন্তু আগের থেকেই পুরো ঘোষণা ছিল যে আজকের দিনে স্বাস্থ্য ভবন অভিযান এবং বিক্ষোভ কর্মসূচি হবে। দীর্ঘদিন ধরেই কিন্তু তারা আন্দোলন চালাচ্ছিল। তাদের ন্যূনতম বেতন 15,000 টাকা সহ একাধিক দাবি, 8 দফা দাবি। এর আগেও বিভিন্ন বিডিও অফিসে তারা বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন দিয়েছে। এবং আজকে কিন্তু তাদের পূর্ব ঘোষিত অনুযায়ী যে কর্মসূচি ছিল, সে সময় বনগাঁ স্টেশন থেকে শতাধিক আশা কর্মী তারা কিন্তু ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। সেই সময় কিন্তু জিআরপির পক্ষ থেকে কিন্তু আটকানো হয় এবং তারা যেটা জানায় যে তাদের ট্রেনে করে যেতে দিচ্ছে না এবং বিভিন্ন জায়গায়, শুধু বনগাঁ না, বসিরহাট, বারাসাত জেলা এবং জেলার বাইরেও কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু আশা কর্মীদের কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আটকে দিচ্ছে, যেন স্বাস্থ্য ভবন অভিযান তারা করতে না পারে তার জন্য। যার ফলে কিন্তু আশা কর্মীরা কিন্তু খুব উগরে দিয়েছে ক্যামেরার সামনে। পৃথা। একেবারেই দেবকুমার, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জেলায় যে চিত্র আশা কর্মীদের নিয়ে চোখে পড়ছে, একই চিত্র কিন্তু বনগাঁয় আজ দেখা গেল। আশা কর্মীদের কিন্তু স্বাস্থ্য ভবন অভিযানে বাধা দেওয়া হচ্ছে। পাওনা আমাদের আজকে 5 মাস ধরে কোনো মাইনা দিচ্ছে না, ইনসেন্টিভ দিচ্ছে না। আমরা আমাদের সরকারি স্বীকৃতি চাই। আমাদের মানে ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে। আমাদের খেলা মেলা ডিউটি চলবে না। আমাদের যে সবকিছু, আমাদের যখন তখন ডিউটি করছে, সপ্তাহে 4 দিন ডিউটি করতে হয়। কেন? আমাদের তো ফিল্ডে কাজ করার কাজ। তারপর হ্যাঁ, আজকে আমাদের বসার ডেট আছে স্বাস্থ্য ভবনে, সবাই যাচ্ছে, সেখানে কথা হবে স্বাস্থ্য সচিবের সাথে। সেজন্য আমাদের ডেকেছে, আমরা যাচ্ছি। বনগাঁ কেন কিছু জানি না, ওইখানে ওনাদের কাছে নাকি ওনাদের কাছে কি অর্ডার আছে আমরা জানি না। বলছে অর্ডারটা ফেলুন, ওনারা তো অর্ডার ফেলবে না। আমাদের বাধা দিচ্ছে, উঠতে দিচ্ছে না। আমাদের স্বাস্থ্য ভবনে যাবো, ওখানে যেতে দিচ্ছে না, বলছে বাসে যেতে। তাহলে আমরা বাসে যাব, আমরা এসছি এখানে, এখন কি আবার ফিরে বাসে যাব?